ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার সাকারাতুল মউত শুরু হয়েছে। ইমাম আবু ইউসুফের সাকারাত শুরু হয়েছে। হেদায়ার হাসিয়াতে ঘটনাটা আছে। ইমাম আবু ইউসুফ যখন ওনার সাকারাত শুরু হয়েছে, এই মশলা বোঝা জরুরি না, কাণ্ডটা শোনেন। মশলা বুঝতে বোঝা জরুরি না, ওইখানে হইন না আল্লাহ আর কি, বুঝেন আর না বুঝেন তাও শোনেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সাকারাত শুরু হয়েছে আর ছাত্রদেরকে বসায় বলতেছে, এই ছাত্ররা বলো তো, হজে যায় যে শয়তান রে কঙ্কর মারে, এটা কেমনে মারে? এটা জিগাইতেছে। কেউ বলে পায়ে আইটা মারবো, কেউ বলে না সওয়ারিতে মারবো। ইমাম আবু ইউসুফ বলে না, যে রমির পরে রমি আছে এটা পায়দাল, আর যে রমির পরে রমি নাই এটা সওয়ারিতে মারা যায়। অর্থাৎ প্রথম 2 দিন কঙ্কর মারার পরে দোয়া আছে, যেই কঙ্করে দোয়া আছে সেটা পায়ে ভর করে মারবা, ট্রলিতে গেলেও পায়ে দাঁড়ায় মারবা, সওয়ারিতে গেলে নাইমা তারপরে মারবা। আর তৃতীয় দিন যেহেতু দোয়া নাই, তৃতীয় দিন রমির পরে রমি নাই, তো এবার এটা সওয়ারিতে বৈশা মাররা তৃতীয় দিন শয়তান রে কঙ্কর সওয়ারিতে বৈশা মাররা চলে যেতে পারবা। একদিক দিয়া এ মাসালা পড়াইতেছে, আর এক দিক দিয়া রুহু কবজ করতেছে আজরাইলে। মাসালা পড়ানো শেষ, রুহু বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কয়, ইমাম আবু ইউসুফ মরার সময় আজরাইল রে যেমন দেখছে, তেরকম শয়তান যে ধোঁকা দিতে আইছে হেরেও দেখছে। হেরে দেখে টেকে এবার ছাত্রদেরকে শয়তান মারা শিখায়। শয়তান কেমনে মারবি? কয় শয়তান এমনে মারবি, হজে যায় শয়তান এমনে মারবি। তার মানে আনোয়ার শাহ কাশ্মীরি বলে, ইমাম আবু ইউসুফ ছাত্রদেরকে শয়তান মারা শিখায়া ইবলিসটারে কয়, কাছে আহিস না, কিন্তু যদি কাছে আসস তাইলে কিন্তু আমি ইব্রাহিমের সন্তান, আমি কিন্তু ইসমাইলের সন্তান, পাথর মাইরা কিন্তু একেবারে সর্বনাশ করে আনাই তুমি। কিন্তু ইবলিস শয়তান আর কাছে আসে টাসে না। ইমাম আবু ইউসুফ কালেমা পড়তে পড়তে আসানির সাথে আল্লাহর কাছে গেছে গা। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এই কারণে মসজিদ ভরা মুসল্লিকে নাস্তিকরা ভয় পায় না, পীরের খানকার মুরিদদেরকে নাস্তিকরা ভয় পায় না। কিন্তু একজন আলিমের নাম শুনলে পরে পাতলা পায়খানা বের হয়ে যায়, ভাবনগরীর নাম শুনলে কাঁপতে ওঠে, আহমদ শফির নাম শুনেছে পাতলা পায়খানা হয়েছে, এখনো মৌলবীদের নাম শুনলে নাস্তিকের ঘুম হারাম হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়। কারণ কি? কারণ হলো মৌলবীর কাছে ইলম আছে, আর ইলমের দ্বারাই শয়তানের মোকাবেলা হয়। যেমন জিন শয়তানের মোকাবেলা হয়, ওই রকম মুসলমানের মাটিতে নাস্তিক শয়তান যারা নাস্তিকতার চাষাবাদ করতে চায়, ওদের জন্য ভীতি হলো উলামায়ে কেরাম, ওদের জন্য ভীতি হলো ইলমে দ্বীন। আলিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, দারুল উলুম বালক মাদ্রাসা, 2 মাদ্রাসার 4র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ গভীর রাতেও দিনী মজলিসে ওলামাদের সোহবতে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই বন্ধু মুফতি নাসির উদ্দিন সাহেব সহকারে
অত্র অঞ্চলের ওলামা হজরত যারা এই মাহফিলকে এ পর্যন্ত ধরে রেখেছেন আর আমি শরীক হতে পেরেছি, আল্লাহ তাআলা যারা কোরবানি করছেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আপনারা যারা অপেক্ষা করছেন তাদেরকে আল্লাহ তাআলা নেআমাল বদল দান করেন। আমাদের একটা গন্তব্য আছে জান্নাত, যেখানে গেলে আমাদের আল্লাহ পাকের কাছে যাওয়া হবে। জান্নাত, জান্নাত পর্যন্ত রাস্তাটা নিরাপদ না, জান্নাত পর্যন্ত যাইতে দুশমন আছে। দুশমনের পেছে যদি কেউ পড়ে যায় তাহলে সে জান্নাতে যাইতে পারবে না, দোজখে পড়ে যাবে। আর যদি দুশমন থেকে সতর্কতা অবলম্বন করে কদম কদম পথ চলে তো জান্নাতে চলে যাবে। জান্নাত পর্যন্ত রাস্তাটা একেবারে কাছে না, দূরের পথ। কত দূর? এত দূর যে কম আজ কম একটা হিসাব টানা যায় কিরকম দূর। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছটা আছে, হযরত জিবরাইলের স্টেশন, এখান থেকে জান্নাতের সীমানা শুরু। এই পর্যন্ত জায়গা তো অনেক লম্বা সফর। জমিন থেকে প্রথম আসমান পর্যন্তই তো 500 বছরের পথ। এক এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের পথ। তার মানে হলো জমিন থেকে পয়লা আকাশের ছাদে পৌঁছতে 1000 বছর, জমিন থেকে দ্বিতীয় আকাশের ছাদে উঠতে 2000 বছর, জমিন থেকে 7 আসমানের ছাদ পর্যন্ত যাইতে কমপক্ষে 7000 বছরের পথ। 7 আসমানের উপরে যেখানে আছে আল বাইতুল মামুর, জমিন থেকে বাইতুল মামুর পর্যন্ত 7000 বছরের পথ। জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আবার অত দূর। এই লম্বা সফর, এত দূরে হলো জান্নাত। কিন্তু আল্লাহওয়ালাদের কাছে গেলে ছোট পথটা সোজা হয়ে যায়। এখানে আমাদের কোনো বুজুর্গ বলেছেন, মুয়াসসার চুমরা সোহবত বজানে আশিকা আয়াদ, আমি বিনম কি জন্নত বরজমি আজ আসমা আয়াদ। বলে কি যে আমি জান্নাত তো অনেক দূরের পথ, কিন্তু যখন আল্লাহওয়ালাদের কাছে যাই তো জমিনের উপরেই আসমানের জান্নাতটা জমিনে মনে হয়। তখন দূরের সফর ছোট হয়ে যায়। আমাদের এক বুজুর্গ বলেন, জানো জান্নাত তো একেবারে কাছে। কই 14,000 বছরের পথ সিদরাতুল মুনতাহার হিমাতার থেকে জান্নাত। আর বুজুর্গ বলে জান্নাত মাত্র অল্প সময়ের পথ। কত অল্প জানো? জমিন থেকে জান্নাত পর্যন্ত মাত্র 2 কদম। কয় কদম? বুঝি নাই এত দূরে 2 কদম কেমনে যাইব? সহজ। জান্নাতে যাইতে একজন মুমিনের দুশমন আছে মাত্র 2টা। 2 দুশমনের গাড়ে রাখবো 2 কদম, আর 3 নম্বর কদম আল্লাহর জান্নাতের ভিতরে রাখবো। 2 দুশমন কারা? একটা দুশমন হলো নফস দুশমন, নফস শয়তান। যেটা নফস শয়তান থেকে বাঁচবা হের গাড়ে 1 কদম। আর ইবলিস শয়তানের ধোঁকা থেকে বাঁচবা তার গাড়ে আর 1 কদম।
আর 3 নাম্বার কদম যেটা ফেলবা এটা তোমার রবের জান্নাতের ভিতরে ফেলবা। মুয়াসসার চুমরা সোহবত বজানে আশিকা আয়াদ हमी बीनम की जन्नत पर जमी अज आसमा आयद। এই কারণেই দূরের জান্নাত বুজুর্গদের কাছে গেলে কাছে হয়ে যায়। নফস শয়তানের মাথায় এক কদম, তার মানে হলো নফসের মুখালাফাত করবা, নফস যা কইব তার উল্টা চলবা, আর শয়তান যা কইব তার উল্টা চলবা। নফস তোমারে বলবে গুনাহ করতে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের কথা মতো চলা যাবে না। যারা নফসের কথা শুনে তারা নফসের গোলাম, নফসের মুখালাফাত করে যারা আল্লাহর কথা শুনে তারা আল্লাহর গোলাম। নফস কয় ঘুমাও, আরাম করো, আল্লাহ কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আও। নফস কয় যাও যাও একটু পার্কে ঘুরে আসো, কিন্তু আল্লাহ কয় অযথা সময় নষ্ট করো না, আমার জিকির করো, আমার কালাম পড়ো, ইবাদত করো, বন্দি করো, আমারে ধরো। নফস বলবে মসজিদের বাইরে চলে যাও, কিন্তু নফসের মুখালাফাত করে মসজিদের ভেতরে বয়ে থাকতে হইব। দিল্লি শাহী মসজিদের গেটে দাঁড়ায় এক বুজুর্গ বলতেছে, मैं तेरा बंदा नहीं तेरे बात मानते नहीं। তার এক বুজুর্গ হেরে কয়, তুমি হের কথা শোনো না, তুমি হের বান্দা না। কারে কয় না? আপনি কি মনে করছেন আল্লাহ রে কই মনে করছেন? না না না, এত পাগল না, আমি কত পাগল যে আমি আমার আল্লাহর এই কথা। কারে বলো? বলতেছি আমার ভিতরে একটা শয়তান আছে, নফস শয়তান, এইটারে। আল্লাহু আকবার, এইটারে বলতেছি। তুই তো মসজিদের বাইরে যাইতে চাস, কিন্তু আমি তো তোর বান্দা না, এই জন্য আল্লাহর ঘর থেকে আমি যাম না। मैं तेरा বান্দা नहीं, এরে নফস আমি তোর বান্দা না। আমি কার বান্দা? আওয়াজ করে, কার বান্দা? আমি তোর বান্দা না, তাই তোর কথা শুনি না। তুই বাইরে যেতে চাস, আর আল্লাহ ভিতরে বসে থাকলে ভালোবাসে, তাই আমি ভিতরে রইলাম, আল্লাহর রহমতের ভিতরে আসছি। মাই তেরা বান্দা নেই, এরে নফস আমি তোর বান্দা না, তোর কথা আমি মানি না। এই কারণেই বুজুর্গরা কথা সব মানে আল্লাহর, আল্লাহ যেদিকে বুজুর্গরা থাকে ওইদিকে। আল্লাহু আকবার। শাহে দৌলা এক বুজুর্গ, ওনারের লোকে ধরছে, চলেন আমাগর গ্রাম ভাঙ্গা নদীতে চলে গেল, একটু দোয়া করে দেন। সাধারণত দোয়ার আগে কোরআন পড়ে, দোয়ার আগে জিকির করে, দোয়ার আগে একটা ভালো কথা কয়। এই বুজুর্গ দোয়ার আগে কোনো কোরআন তেলাওয়াত নাই, জিকিরও নাই। বুজুর্গ কয় দোয়া করবো, একটা কোদাল লয়ে আহ। আশ্চর্য, বুজুর্গ দোয়া করব, কোদাল চায়। কোদাল লয়ে আইছে বুজুর্গ, কোনো দোয়া কালাম ছাড়া ডাইরেক্ট বিসমিল্লাহ বলে মাটি কাইটা মাটি গাঙ্গে ফেলায়। লোকেরা কয় আল্লাহর ওলি কি হইল, কি করি, কি করেন আপনারা? আল্লাহ নদী ভাঙ্গন থামাইতে, আর আপনি কিনা আমাগর শুকনা মাটি কাটটা কাটটা গাঙ্গে ফেলান। বুজুর্গ কয় আমি অত পাগল না যে আমি আল্লাহর বিরোধিতা করব। जिधर मौला उधर शाहे दौला, আল্লাহ যেদিকে শাহে দৌলা ওই দিকে আল্লাহ চায় গাঙ্গে সব চলে যাক, আমিও চাই যাক। এই কারণে এক হাত
কোদাল মাটি কাইটা আমার মাওলার লগে আমি একাত্মতা ঘোষণা করতাছি। এই বুজুর্গ এই যেইখানে দাঁড়ায়া মাটি কাটছে, আল্লাহ তাআলা এই মাটিকে নির্দেশ করলেন, এই মাটি, আমার বান্দা খারাইছে একটা তোর উপরে, এখান থেকে যেন কোনো মাটি ভাঙ্গার নদীতে গড়ায় না পড়ে যায়। নফসের মুখালাফাত আর আল্লাহ পাকের ইতাআত। আল্লাহ যেদিকে আমি ওইদিকে, ভারত যেদিকে আমি সেদিকে না, আমেরিকা যেদিকে আমি ওইদিকে না, আল্লাহ যেদিকে আমি, বলেন আল্লাহ যেদিকে আমি সেদিকে, যেদিকে আল্লাহ সেদিকে বান্দা আমি। সুতরাং একটা শয়তান হলো নফস শয়তান, এই নফস শয়তানের ঘাড়ের উপরে এক কদম, আর এক কদম হলো ইবলিস শয়তান, মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস যত ধোঁকা দিবি ওর মুখালাফাত করতে হইব। ইবলিস শয়তানের কথা শুনলে লস, ইবলিস শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে লস। ইবলিস চাইব গুনাহ করাইতে, ইবাদত ছুটাইতে, কারণ ইবলিস কারো দোস্ত না, ইবলিস সবার দুশ্মন। শয়তান এই কোনোদিন বন্ধ হইতে পারে না। শয়তান আমাদের সবার প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কি আমাদের দোস্ত না দুশমন? আওয়াজ করে বলেন, দোস্ত না দুশমন? শয়তানের লগে খাতির আছে কোন? শয়তান যদি খাতির দিয়া উপকারও করে তাও সে অপকার করে। শয়তান যদি কারোর ইনকেস উপকার করে আলায়, এ উপকারের পেছনে অপকার থাকে। যেমন আমিরে মুয়াবিয়ার উপকার করতেছে শয়তানে, ঘুমাইতেছে তো শয়তানে কয়, উঠো উঠো মুয়াবিয়া উঠো, নামাজ পড়বে না নাকি? তাহাজ্জুদের ওয়াক্ত গেলা কত, তা আমিরে মুয়াবিয়া তো কাতিবে ওহী, উনি চিন্তা করতেছে কিরে ঘরে কেউ নাই, এটা আমার নামাজের লেগে ডাকে, এটা আবার কে? যেটা আলাইছে, যেটা কয় কে তুই? কয় আমি আপনার লোকের ডাক, আপনার সাথে যেটা সেটা, সাথে যেটা মানে কয় আমি শয়তান। কিরে তুই এত বুজুর্গ হইলি রে? তুই নামাজের সময় নামাজ ছুটাইবি খেলাফ, তুই আজকে নামাজ পড়াইতে আইছস, কারণ নাকি? কয় আমি আপনার ক্ষতি করতে আইছি। নামাজ পড়ায় আবার ক্ষতি করে কেমনি? এর আগে একদিন আপনারে নামাজ পড়তে দেই নাই, আপনারে খেদমত করছি, ঘুম পাড়াইছি, কিন্তু আশ্চর্য, একদিন তাহাজ্জুদ শুইটা যায় সারাদিন কাঁদছেন আপনি। সারাদিন কান্দা আল্লাহরে এমন ভাব করছেন, তাহাজ্জুদ পইরা যত দূর উঠছেন, না পইরা কান্দা তার চাইতে দ্বিগুণ উঠতে গেছেন। আমার টেনশন হলো আজকে যদি আবার তাহাজ্জুদ পড়তে না পারেন, আর যদি সারাদিন খালি কান্দেন আর আল্লাহরে চোখের পানি দিয়ে বেশি বাউ করে আলান, এর চিতে কান্দা কাটটা সহজে মাওলারে রাজি না করে একটু সেজদা দিয়া কষ্ট করে করেন। এর লেগা আপনারে ডাকতে আইছি। সবার সাথে শয়তান আছে, কখনো কখনো শয়তান কিন্তু উপকার করে, কিন্তু শয়তান উপকার করলেও এর ভেতরে অপকার করে। কারণ দোস্ত না দুশমন? দুশমন। উপকার করলেও অপকার করে। সবার লগে লগে শয়তান আছে। আল্লাহর রাসূল খবর দিয়েছেন সবার লগে একটা করে শয়তান আছে। সাহাবী জিগায়, আল্লাহর নবী আপনার লগেও শয়তান আছে?
কয় আমার নামে একটা আছে। কয় এটা আপনারা কিছু করা যায় না? কয় এটা মুসলমান হয়ে গেছে। বলে কিন্তু আসলামা, আমার সাথে যেটা আছে এটা ভালো হয়ে গেছে, এটা মুসলমান হয়ে গেছে। কোন বান্দা যদি মুত্তাকি হয় তার শয়তানও তার মুরিদ হয়ে যায়। শয়তান যদি মুরিদ হয়ে যায় তখন তার আর গুনাহ হয় না। আমাদের কিছু বুজুর্গ আছে যাদের 22 বছর, 23 বছর, 40 বছর, 50 বছরের ভেতরে তাদের গুনাহ হয়নি। আল্লাহু আকবার বলেন। গুনাহ সামনে আইলি বরং শয়তানে হেল্প করছে, এগুলো করেন না, করেন না। কারণ কি, যদি গুনাহ হয়ে যায় তাহলে বেশি উপরে উঠে যাবে। গুনাহ হয়ে গেলে এমন কান্দন দিব আল্লাহর কাছে, কান্দা কাটা আল্লাহরে আরো বেশি ভাও করব। এই ভয়ে ইবলিস শয়তানে আরো উল্টা বুজুর্গর খেদমত করে। কারণ বুজুর্গদের কাছে ইলম আছে, যার কাছে ইলম আছে শয়তান তার সাথে পারে না। শয়তান আবেদের লগে পারে, আলেমের লগে পারে না। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। একজন আলেম হাজার আবেদের চাইতে শয়তানের জন্য ভয়ঙ্কর। এটা যেমন জিন শয়তানের জন্য ভয়ঙ্কর, ওইরকম মানুষ শয়তানের জন্য আলেম ভয়ঙ্কর। বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ শয়তান আছে, এটি মোল্লারে যত ভয় পায় অত ভয় আর কাউকে পায়। ইলমের কারণে শয়তান আলেমরে ভয় পায়। এ কারণে কেউ যদি আলেমের বিপক্ষে গেল সে শয়তানের পক্ষ নিল। কি জোরে আওয়াজ করে বলেন না কেন? কেউ যদি বুঝলে তো ভালো, না বুঝলে কিছু করার নেই, সারি। কেউ যদি আলেমের বিপক্ষে গেল সে তার হাকিকাত শয়তানের পক্ষ নিচ্ছে। কারণ শয়তানের জন্য আবেদ বেশি ভয়ঙ্কর না আলেম বেশি ভয়ঙ্কর? আল্লাহর রাসূল বলেছেন। এ কারণে আলেমরা মরার সময় শয়তানরে তাড়াইতে থাকে তার ইলম দিয়া। জাহেল মরার সময় শয়তান তাড়াইতে পারে না, সে পেছে বেড়ে যায়। যদি খালি পেছে পড়ে তাহলে মরার সময় ইমান হারা হয়ে যায়। আর আলেম তার ইলম দিয়া চিন্নালায় এটা ইবলিস শয়তান, দেখছি নালায় চিন্না কাম করে তো শয়তান পালায়। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার সাকারাতুল মউত শুরু হয়েছে। ইমাম আবু ইউসুফের সাকারাত শুরু হয়েছে। হেদায়ার হাসিয়াতে ঘটনাটা আছে। ইমাম আবু ইউসুফ যখন ওনার সাকারাত শুরু হয়েছে, এই মশলা বোঝা জরুরি না, কাণ্ডটা শোনেন। মশলা বুঝতে বোঝা জরুরি না, ওইখানে হইন না আল্লাহ আর কি বুঝেন আর না বুঝেন তাও শোনেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সাকারাত শুরু হয়েছে আর ছাত্রদেরকে বসায় বলতেছে, এই ছাত্ররা বলো তো, হজে যায় যে শয়তানরে কঙ্কর মারে এটা কেমনে মারে? এটা জিগাইতেছে। কেউ বলে পায়ে আইটা মারবো, কেউ বলে না সওয়ারিতে মারবো। ইমাম আবু ইউসুফ বলে না, যে রমির পরে রমি আছে এটা পায়ে দাল, আর যে রমির পরে রমি নাই এটা সওয়ারিতে মারা যায়। অর্থাৎ প্রথম 2 দিন কঙ্কর মারার পরে দোয়া আছে, যেই কঙ্করে দোয়া আছে সেটা পায়ে ভর করে মারবা। ট্রলিতে গেলেও পায়ে দাঁড়ায় মারবা, সওয়ারিতে গেলে নাইমা তারপরে মারবা। আর তৃতীয় দিন যেহেতু দোয়া নাই, তৃতীয় দিন রমির পরে রমি নাই, তো এবার এটা সওয়ারিতে বৈশাখ মাররা তৃতীয় দিন শয়তান রে কঙ্কর সওয়ারিতে বৈশাখ মাররা চলে যেতে পারবা। একদিক দিয়া এ মাসালা পড়াইতেছে, আর এক দিক দিয়া রুহ কবজ করতেছে আজরাইল। মাসালা পড়ানো শেষ, রুহ বাইরে হয়ে গেছে,
আল্লাহু আকবার বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কয়, ইমাম আবু ইউসুফ মরার সময় আজরাইল যেমন দেখছে তেরকম শয়তান যে ধোঁকা দিতে আইছে হেরেও দেখছে। হেরে দেখে দেখে এবার ছাত্রদেরকে শয়তান মারা শিখায়। শয়তান কেমনে মারবি? কয় শয়তান এমনে মারবি, হজে যায় শয়তান এমনে মারবি। তার মানে আনোয়ার শাহ কাশ্মীরি বলে, ইমাম আবু ইউসুফ ছাত্রদেরকে শয়তান মারা শিখায়া ইবলিসটারে কয় কাছে আহিস না, কিন্তু যদি কাছে আসস তাইলে কিন্তু আমি ইব্রাহিমের সন্তান, আমি কিন্তু ইসমাইলের সন্তান, পাথর মায়েরা কিন্তু একেবারে সর্বনাশ করে আলাই তুমি। কিন্তু ইবলিস শয়তান আর কাছে আসে টাসে না। ইমাম আবু ইউসুফ কালেমা পড়তে পড়তে আসানির সাথে আল্লাহর কাছে গেছে গা। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এই কারণে মসজিদ ভরা মুসল্লিকে নাস্তিকরা ভয় পায় না, পীরের খানকার মুরিদদেরকে নাস্তিকরা ভয় পায় না। কিন্তু একজন আলিমের নাম শুনলে পরে পাতলা পায়খানা বের হয়ে যায়, ভাবনগরীর নাম শুনলে কাঁপতে ওঠে, আহমদ শফির নাম শুনেছে পাতলা পায়খানা হয়েছে। এখনো মৌলবীদের নাম শুনলে নাস্তিকের ঘুম হারাম হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়। কারণ কি? কারণ হলো মৌলবীর কাছে ইলম আছে, আর ইলমের দ্বারাই শয়তানের মোকাবেলা হয়। যেমন জিন শয়তানের মোকাবেলা হয়, ওই রকম মুসলমানের মাটিতে নাস্তিক শয়তান যারা নাস্তিকতার চাষাবাদ করতে চায় ওদের জন্য ভীতি হলো উলামায়ে কেরাম, ওদের জন্য ভীতি হলো ইলমি দ্বীন। এ কারণে নাস্তিকরা মাদ্রাসা দেখতে পারে না, মৌলবীও দেখতে পারে না। পুরুষ মৌলবী আবার মহিলাও মৌলবী হইব, এটাও মানব, মুরব্বী। সুতরাং ইলমের জরুরত আছে না নাই? জোরে বলেন। পাগড়ি যে দিতেছে, আলেমা হইতেছে, ইলম শিখতেছে, শয়তানের মোকাবেলায় ইলমের দরকার, শয়তানের মোকাবেলায় ইলমের দরকার, ঠিক কিনা? ইলমের দরকার, ইলম ছাড়া শয়তানের মোকাবেলা করা যায় না। সুতরাং জান্নাতে যদি যাইতে হয়, জান্নাত মাত্র কয় কদম? বালকেরা কোন কয় কদম? জান্নাত মাত্র 2 কদম। 1 কদম নফস শয়তানের গাড়ে, আর 1 কদম পড়বে ইবলিসের গাড়ে। এরপরে 3য় কদম কোথায় পড়বে? আওয়াজ করে জোরে বলেন। সুতরাং সহজে জান্নাতে যাইতে আলেম দরকার, ইলম দরকার। মুয়াসসার চুমরা সোহবত বজানে আশিকা আয়াদ, আমি বিনম কে জান্নাত বরজমি আজ আসমা আয়াদ। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের কদর করার তৌফিক দান করেন, আমিন বলেন।